প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের অনার্স পেপার রয়েছে ডিএসসি A2 এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট ফিউ মিনিটসের সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তোমাদের CC11-এর যে সাজেশান দেওয়া হয়েছিল 10 নম্বরের প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন এসছে এবং 5 নম্বরের তোমাদের মাত্র 3টি প্রশ্ন এসছে এবং তোমাদের আমি বলেছিলাম 3টি থেকে 4টি প্রশ্ন কমন আসবে, 3টি এসছে, 2টি 5 নম্বরে একটু ঘুরিয়ে দিয়েছিল। তবে তোমাদের ওখানে 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন সবই কমন ছিল। তো চলো আজকে আমি আলোচনা করব আমাদের এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স থেকে কী কী প্রশ্ন দেখতে হবে সেগুলো চলো দেখে নিই। আমাদের 2 মার্কসের 15 কোশ্চেন, 10 মার্কসের 3 কোশ্চেন এবং 5 মার্কসের 1 কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তার জন্য কী কী প্রশ্ন পড়বো চলো একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, মন্টেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। ইংলিশ ক্যাপশন রয়েছে, অবশ্যই তোমরা বেঙ্গলি ভার্সনের নিচে দেখে নেবে। ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ কী ছিল। তারপর রয়েছে দেখো, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে। এই 5টি প্রশ্নই কিন্তু 4টি করে স্টার আমি স্টার দিইনি, তবে আমি মুখে বলে দিচ্ছি এই 5টি প্রশ্নই কিন্তু ভালো করে পড়তে হবে। যদি 5টি প্রশ্ন পড়ে যাও আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর চলে আসবো আমাদের 6 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পড়লে আশা করি তোমরা 90 থেকে 100% অবধি কিন্তু প্রশ্ন কমন পাবে। শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান উল্লেখ করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অনার্সের রয়েছে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের রেডি হয়ে গেছে। তারপর দেখো, ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী আলোচনা করো। ভগিনী নিবেদিতার মতে শিক্ষার কী লক্ষ্য রয়েছে আলোচনা করো। এই 8 এবং 9 নম্বর প্রশ্নটিও স্টার মার্ক। প্রথম 5টি প্রশ্ন এবং 8 এবং 9 নম্বর প্রশ্নগুলো স্টার মার্ক তোমরা করে নাও এবং ভালো করে তোমরা কিন্তু অনুশীলন করো। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি 5-এ অথবা 10-এ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, বা 2-এর জন্য মানে এই প্রশ্নটি কোনো মতেই ছাড়া যাবে না, ভালো করে পড়ে নেবে। তারপর রয়েছে ভগিনী নিবেদিতা অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী, এই প্রসঙ্গে তার প্রস্তাবিত শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। এই 11টি প্রশ্ন ভালো করে যদি যাদের হয়ে গেছে কমপ্লিট, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, একদম 3টি 10 নম্বরে অনায়াসে গিয়ে তোমরা লিখে আসতে পারবে। তারপর দেখো আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এখানে 12 নম্বর এবং 13 নম্বর প্রশ্ন, যদি পারো এই প্রশ্নগুলো দেখে যেও, ঠিক আছে। এবং যাদের একান্ত হয়নি আর দেখার দরকার নেই, তোমরা যে 11 নম্বর আমি 11টি প্রশ্ন বললাম তার মধ্যে প্রথম 5টি এবং তারপর 8 আর 9 এবং বুনিয়াদী শিক্ষা অবশ্যই তোমরা পড়ে যাবে, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু যা দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 প্রশ্নটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারের সেম, তাই 13 নম্বর প্রশ্ন মানে 2 নম্বরের প্রশ্নের উত্তর পড়ে নিলে 13 নম্বরও তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের কোশ্চেন একটু যদি ঘুরিয়ে প্রশ্ন করে তাহলে 14 নম্বরের প্রশ্নটি আসতে পারে। চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। রুশো নেতিবাচক শিক্ষা সম্পর্কে লেখো। রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি সংক্ষেপে উল্লেখ করো। জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা। টিকা লেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। সংক্ষিপ্ত টিকা লেখো রাধাকৃষ্ণনের মতে শিক্ষার লক্ষ্য। এই 6টি প্রশ্ন 5 নম্বরের জন্য অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে। এখান থেকে এই 6টি প্রশ্ন থেকে কোনো বাছাবাছি করো না, 6টি প্রশ্নই পড়ে যাও, দেখবে তোমরা একটি 5 নম্বরের যে প্রশ্ন আসবে অনায়াসে কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো শুধু বড় প্রশ্ন নয়, তোমরা যদি পড়ে রাখো ছোট প্রশ্নটার অ্যান্সারও তোমরা করতে পারবে। আমি ছোট প্রশ্নেরও কিন্তু তোমাদের যদি মনে করো যে 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার লাগবে, কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের অবশ্যই 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে লাস্ট মিনিটের অবশ্যই কমেন্ট বক্সে লিখে তোমরা জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।